থেকে দেখতেছে, আল্লাহ গজব করবে। এইদিকে ভাই জনগণের রাস্তা বন্ধ করা কোনো আন্দোলন নয়। আপনারা তো এখানে আপনারা করতেছেন দেখি ভাই, আপনি ভাই একটু সরেন ভাই। সাধারণ জনগণের তো ক্ষতি হয়েছে। আপনাদের সরেছে বলেন, পুলিশ থাকলে আপনি সুস্থ থাকতে পারতেন না। আপনি সুস্থ থাকতে বললেন না, উল্টা বললেন না ভাই, কথা শুনেন। এই আপনি আমার লোকে বহেন, কথা শুনেন। আপনি আপনার পক্ষে সারা জীবন আপনি যদি এই কথা কন না না, আমরা 2 টাকার মোবাইল 10 টাকায় বিক্রি করবো, 2 টাকার মাল 4 টাকায় বিক্রি করবো, এই সিন্ডিকেট হইতেছে। আমরা যদি আজকে হাল ছাইড়াতে আর জীবনে সঠিক দামে স্মার্টফোন কিনতে পারবেন না, আর জীবনে কোনো প্রিমিয়াম গ্যাজেট বাংলাদেশে আসবে না। আমরা এটা চক্রান্ত করে আমাদের সরানো হইতেছে ভাই। আমরা এই ব্যবসায় যদি আজকে ব্যর্থ হই, আমরা যদি সর্বস্তরে সাহায্য না পাই, আমাদের আপনারা মোবাইল ফোন কিনে আজীবন ঠকবেন। আপনারা মোবাইল ফোনে চাষ হচ্ছে চলে যাবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আমরা যদি দেখাই যে ঠিক এই সড়ক দিয়ে কিন্তু এই মুহূর্তে যানবাহন চলছে এবং তারা যে ইটপাটকেল ছুটছে সেগুলো কিন্তু যানবাহনের উপরে কিন্তু পড়ছে, সেই দৃশ্যপটটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিপরীতে পুলিশের সদস্যরা, বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে, 2 জন সদস্য কিন্তু 2টি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। তারপরে কিন্তু তারা কিন্তু ইটপাটকেল অনবরত ছুটছেন
যানবাহনও চলছে, সব মিলে কিন্তু পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে এই জায়গাটিতে। আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে এখানে পুলিশের সদস্যরা এখানে যখন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরে কিন্তু আরেকটি অংশ যেটি সোনারগাঁও হোটেলের ঠিক সামনের দিকে যেটি অবস্থান নিয়ে রেখেছিল, সেইখান থেকে কিন্তু সেটি আবার কিন্তু এখানে কিন্তু এসে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশের সদস্যরা কিন্তু সেখানে আপনারা দেখলেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু এই জায়গা ছেড়ে যাওয়ার পর আবার কিন্তু পিছনে হটে কিন্তু তারা এখানে ইট পাটকেল ছোড়া শুরু করে। এই মুহূর্তে দেখছেন পুলিশ কিন্তু আরেকবার দ্বিতীয় দফায় কিন্তু তাদেরকে ধাওয়া করার জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। সেই দ্বিতীয় দফায় ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে যেটি বলছিলাম যে শুরুর দিকে তারা 3 দফা দাবি আদায়ের জন্য কিন্তু কারণবাজার মোড়ে এসে অবস্থান নেয়। কারণবাজার মোড় থেকে শাহবাগমুখী যে সড়কটি ছিল সেটি তারা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে পুলিশের সদস্যরা তাদেরকে সরে যেতে বললে তারা আবারও সেখানে কিন্তু অবস্থান নিয়ে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশের সদস্যরা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। তবে অনেকেই সেখান থেকে যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের সাথে বসে কথা বলুক আমাদের সাথে। কেন আমাদের হাজবেন্ডকে আমাদের ভাইকে এইভাবে মারা হইলো? এইভাবে কেন মারা হইলো? আল্লাহ উপর থেকে দেখতেছে, আল্লাহ গজব করবে, আল্লাহর গজব করবে। কোন একটা রক্তকরণ হইলে আল্লাহর গজব করবে। ওইদিকে এসে বুন্দালাম প্রকাশ করছে। ছিল সেখানে পার হয়ে গেছে। আমাকে এখন নিরীহ ভাই আমি লাগবে না ভাই, আল্লাহর রাস্তায় ভাই আমি
সে যেতে চাচ্ছে না, তাকে টেনে নিশ্চয়ই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন রাজধানীর কারওয়ান বাজার থেকে, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভাই আমার বউ অসুস্থ ভাই। আমি খালি আমি মোবাইলের দোকানে চাকরি করি। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের কি করবে বলে। আমাদের আমি সাইডে দাঁড়াইছিলাম, আমাদের ধরে নিয়ে আসলো, আমি দৌড় দিয়েছিলাম। আপনারা কেউ জ্ঞানদানের যুক্ত হবেন না, আমরা কেউ যাবেন না, কেউ যাবেন না। পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, সে একটা চিত্র আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা অবস্থান নিয়েছে তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। বসুন্ধরা শপিং মলের সামনে থেকেও কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে বিক্ষোভকারী যারা ছিলেন তারা কিন্তু বসুন্ধরা যে শপিং মল রয়েছে সেই শপিং মলের ভিতরে চলে যাচ্ছেন এবং সেনা পুলিশ একসঙ্গে কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি যে তারা কারওয়ান বাজার মোড়ে আপনাদেরকে দেখিয়েছি, মোড়ে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আবারও এখানে এসেছিলেন। যারা এখানে অবস্থান নিয়ে রেখেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে। যারা শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন পুরো শপিং মলের সামনের জায়গাটি তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন।